মর্নিং বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে জানাই সকলকে স্বাগত। আমার পরিবারে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে সকালটা চা দিয়েই শুরু করলাম। আর আজকেরও ঠিক সেম ওয়েদার, কারণ এখন ওয়েদারটাই এরকম, রোজই একই অবস্থা। আর ঠান্ডাও প্রচণ্ড। তো ওর বাপি পড়াচ্ছে বাইরের ঘরে, তো সেখানে এখন আমি চাটা ওকে দিয়ে এলাম। চা দিয়ে এসে আমিও চাটা খেয়ে চলে এলাম রান্নাঘরে। তো ওইদিকে আমার স্নান টান সমস্ত কিছু আজকে রেডি করে ফেলেছি। তো সকাল থেকে কাজ আর কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে প্রচণ্ড ঠান্ডা। নিজেই কাজ কাজ কি করব, নিজেই কিছু খুঁজে পাচ্ছে না কি করব। হাতের কোনো মানে হাত হাত যদি কেটেও যাচ্ছে তাতেও বুঝতে পারছি না হাতে কোন জায়গাটা কাটলো, মানে এই অবস্থা হয়ে গেছে। এখন এইদিকে আগে ভাতের হাঁড়িটা ধুয়ে চাল টাল ধুয়ে আগে চলো ভাতটা বসিয়ে দিই। আর ওইদিকে আজকে একদমই হালকা সিম্পল রান্না করব, ভাবছি শুধু মাংস ভাতটাই করব। তো তার জন্য ওইদিকে মাংসও চলে এসছে। মাংস টাংস ধুয়ে মাংসের মধ্যে একটুখানি লেবু টেবু মাখিয়ে রেখে দিয়ে মাংসের যে কাটাকুটি সব যেগুলো কাটতে হবে সেসব কেটে মশলা টশলা সমস্ত কিছু ওকে রেডি করে নিতে হবে। তো দেখো এদিকে সব কিছু আমার কাটা হয়ে গেছে। আর এখনকার পেঁয়াজগুলো না কেমন গাছ টাছ বেরিয়ে যাচ্ছে। আর এগুলো খেতে ভালো লাগে, খুব একটা খারাপ লাগে না। আর রসুন আদা সমস্ত কিছু এখানে ছাড়িয়ে রেডি করে নিয়েছি। এবার চলো মশলাটা পেস্ট করে নিই। আর মশলাটা পেস্ট করে নিয়ে মাংসটা বসিয়ে দেবো। কারণ এই যে দেখছো এখন মনে হচ্ছে যে এই সবে সকাল হলো, কিন্তু সবে সকাল নয়, অনেকটা বেলা হয়ে গেছে দেখতে দেখতে। তো এদিকে আমি মাংসের আলুটা ভাজতে বসিয়ে দিলাম। মাংসের আলুটা এদিকে আমার ভাজা হতে থাকুক। তো চলো পরে আবার আসছি। মশলাপাতি সমস্ত কিছু আমার রেডি করা হয়ে গেছে। তো উঠেছি কোন সকালে, কিন্তু ঠান্ডার জন্য না কিছু বেড়ে উঠছি না, ইচ্ছাই করছে না কোনো কিছু কাজ করতে। এই যে হাত দেখছো, হাত যেন মনে হচ্ছে পুরো অবশ হয়ে গেছে, এত ঠান্ডা। কালকের থেকে যেন মনে হচ্ছে আজকে আরো বেশি ঠান্ডা। তো মানে যখন উঠেছি এতক্ষণ আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। যদিও আজকে সেরকম কিছু রান্না করবো না, জাস্ট মাংস আর ভাত করবো, আর কিছু করবো না। কারণ এই ঠান্ডাতে না মাংসটা বেশ করা খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো শুধুমাত্র মাংস ভাত করবো আজকে, অন্য কিছু রান্না বান্না আজ আর করবো না। আর আজকে কালকে তো আমাদের পিঠে পার্বণের অনুষ্ঠান, জানো, পৌষ মাসের শেষ মানে পিঠে পার্বণের একটা অনুষ্ঠান। কিন্তু বাপের বাড়িতে আমাদের কালকে আর আজকে পিঠে দুদিন, মানে কালকে হয়ে গেছে আর আজকে। আর আমাদের শ্বশুর বাড়িতে নিয়ম হচ্ছে আজকে হবে আর কালকে। আর আজকে পিঠে না, আজকে হবে সরু চাকলি হবে, সরু চাকলি বড়া যেটা হয়। আজকে আমার শ্বশুর বাড়ির নিয়ম এটা, আজকে সরু চাকলি বড়া আর কালকে পিঠে। তো কালকে পিঠের পর থেকে তুমি যেদিন খুশি পিঠে বানিয়ে খেতে পারো। কালকে যতক্ষণ না তুমি পিঠে বানিয়ে খাচ্ছ তার আগে তুমি পিঠে বানাতে পারবে না। তো এটাই যে নিয়ম আছে, সেই নিয়মটা আমাদেরকে পালন করতেই হবে। তো এদিকে আমার আলুটা দেখুন কতটা ভাজা হলো, একটু দেরি আছে, আলুটা ভাজছে এখনো। আর ওইদিকে দেখলে ভাত বসিয়ে দিয়েছে, ভাতটা আমার হতে থাকুক। আর ছাদে জামা কাপড় এই কিছুক্ষণ হলো দিয়ে এলাম, তো সেগুলোকে একটুখানি উল্টে পাল্টে দিতে হবে। কারণ সকাল থেকে রোদ্দুর নেই, আর 11টা বেজে গেছে। দেখো না, আর একটু বেলা পড়তে পড়তে দেখবে যে রোদ্দুরটা আর থাকবে না। এখন যদিও একটুখানি রোদ্দুরে চলতে আছে, একটু বেলা হওয়ার সাথে সাথে রোদ্দুরটাও চলে যাবে। তাই জামা কাপড়গুলো একটুখানি উল্টে পাল্টে না দিলে না আর শুকাবে না। চলো এখন ছাদে চলে যাই, একটু জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিয়ে আসি, ততক্ষণ আমার আলুটা আস্তে আস্তে ভাজা হতে থাকুক। চলো। আর এইদিকে আমি তো ছাদে চলে এলাম জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিতে, কারণ একটু তাড়াতাড়িও করতে হবে। ওইদিকে মাংস আলু ভাজতে দেওয়া আছে, একটু দেরি হলেই হয়তো আলু একদম পুড়ে কালো হয়ে যাবে। তাই তাড়াতাড়ি করছি, কারণ বুঝতেই তো পারছো এখন একটুখানি জামা কাপড় উল্টে পাল্টে না দিলে না শুকাবে না, কারণ এখন রোদ্দুরের জোরটা ঠিক সেভাবে নেই। তো দেখতে দেখতে দেখো আমি নিচে নেমে এসে দেখছি আলু প্রায় হালকা হালকা কালো হয়েই গেছে, আর একটু দেরি হলে হয়তো পুড়েই যেত। এদিকে আমার মাংসের আলু ভাজা হয়ে গেছে। আর এদিকে বসিয়ে দিলাম মাংসটা। তো মাংসের জন্য এখানে পেঁয়াজ ভাজা চলছে। আর এই যে বললাম সন্ধ্যের দিকে সরু চাগলি করবো, তো সরু চাগলি এই যে কলাইয়ের ডাল আলো চাল সেই সব আমি রাত্রেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেসব ভিজে গেছে। আর এখন রান্না করতে করতে ওইদিকে আমার মাংস কষানোও চলছে, আর এদিকে সরু চাগলি বড়ার জন্য সমস্ত কিছু পেস্টটা আমি করে একবারে রেডি করে রেখে দিচ্ছি। মানে এখন রেডি করে রেখে দিলে কি তখন আর তাড়াহুড়ো করতে হবে না। আর বেসিনে বাসন টাসন সমস্ত কিছু এদিকে জড়ো হয়েও আছে। আর আমাদের এখানে সরু চাগলিতে আমি আদা পেস্ট, কাঁচা লঙ্কা, জিরে পেস্ট সেই সব দিই, খেতে খুব ভালো লাগে। একটু বড়ার মধ্যে না একটু ঝাল ঝাল নুন নুন হলে খুব একটা খারাপ লাগে না। এইভাবেই আমি সরু চাগলি বানাই। ওইদিকে আমার সমস্ত কিছু সরু চাগলির জন্য রেডি হয়ে গেছে, আর আমার রান্নাবান্নাও হয়ে গেছে। এখন বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি। বাসন টাসন ধুয়ে ওইদিকে গ্যাস ট্যাস মুছে নেবো, তাহলে আমার রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপর মামামকে স্নান টান করাতে হবে। দেখতে দেখতে অনেকটা বেলাও হয়ে গেছে। আর আজকে ভাবছি যে
সাবান টাবান মাখাবো না, কারণ এই প্রচণ্ড ঠান্ডা তো, হাড় হিম করা ঠান্ডা, তার উপরে ওই স্নান টান করাও সাবান টাবান মাখিয়ে আজকে ভাবছি একটুখানি অল্পের মধ্যে দিয়েই কাক স্নান করাবো, তা না হলে ঠান্ডা লেগে যাবে। কারণ এই ওয়েদারে দুটো একটা দিন যদি হালকা করে স্নান করাও যায় খুব একটা খারাপ হবে না। তো চলো এইদিকে আমার গ্যাস ট্যাস মুছে নিচ্ছি চটপট একটু। তো ওইদিকে গিয়ে মামাকে স্নান টান করিয়ে তারপর খাওয়া দাওয়ার আসরে বসতে হবে। চলো। চলো খাওয়া দাওয়াটা করে নিই, খাবার দাবার রেডি হয়ে গেছে, সবার একসাথেই বের করে মানে খাবার রেডি করে নিয়েছি। তো এবার ওরা খেতে বসেছে, আমি ভাবলাম যে একটুখানি ভিডিও করে নিই, আর ভিডিও না করলে কে ভিডিওটা করে দেবে বলো, তাই ভাবলাম যে একটুখানি ভিডিওটা করে নিই আমি, আর তোমরা বরং খাও, তারপর আমি খাচ্ছি। আর ওইদিকে ওর বাপির এখনো পর্যন্ত স্নান হয়নি, মাথায় আজকে চুল কালার করেছে, চুলটা একটুখানি কালার করে দিয়েছে, কারণ বাপের বাড়ি যাব একটুখানি, ওখানে পিকনিক টিকনিকের সব একটা ব্যবস্থা চলছে, সবাই মিলে একসাথে পিকনিক করার একটা ব্যবস্থা চলছে, তাই যাব। বললাম চুলগুলো একটুখানি সাদা রং ধরে গেছে, তোমাকে একটুখানি চুলটা কালার করে দিই, তাই চুলটা কালার করে দিয়েছি। আর সঙ্গে সঙ্গে কালার করে তার চুল ধোয়া যায় না, তাই ও স্নান করতে ধরো মোটামুটি 4টা সাড়ে 4টা বেজেই যাবে। খাওয়া দাওয়া করে একটুখানি ছাদে এলাম, আজকে রোদ্দুরটা ঠিক সেভাবে নেই বললেই চলে, খুব হালকা একটা রোদ্দুর। তো কালকের জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়েছে, আর আজকের জামা কাপড় তো আজ আর শুকাবে না মনে হচ্ছে, আবার কালকে দিতে লাগবে। তো যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে যায়, আর যেগুলো শুকায়নি সেগুলো একটুখানি উল্টে পাল্টে দিয়ে যায়, যেটুকু শুকাই। আর এখন দেখতে দেখতে বেজেও গেছে প্রায় সাড়ে তিনটে হবে। তো আর 1 ঘন্টা যেটুকু রোদ আছে সেটুকু পেয়ে যাক, তারপর তুলে তো নিয়ে যেতেই হবে, সারা রাত ছাদে রেখে দেওয়া যাবে না। আর মামামকে ওইদিকে শুয়ে দিয়ে তারপর আমি এলাম, সব খাওয়া দাওয়া করে ধোয়া মোছা করে সব কিছু কমপ্লিট করে এই সবেমাত্র একটুখানি রেস্ট পেলাম, মানে সেই সকাল থেকে একভাবে চলেই যাচ্ছে, সবেমাত্র একটুখানি রেস্ট পেলাম। এখন আপাতত আর কোনো কিছু কাজের মানে চাপ টাপ কিছু নেই, বিকালের কাজকর্ম সব কিছু কমপ্লিট করে দিয়েছি, ঝাঁটপাট দেওয়া, জল শেষ হয়ে গেছিলো ট্যাঙ্কের, সেই জল টল সমস্ত কিছু তুলে দিয়েছি, মানে বিকালের কাজ আর কিছু নেই বলতে গেলে। তো চলো একটুখানি ছাদে হাঁটাচলা করি, রোদ্দুরটা যেটুকুই আছে ভালো লাগছে বেশ। আমি ওকে শুয়ে দিয়ে এলাম বললাম না, তো আমি ভাবলাম হয়তো ঘুমিয়ে গেছে, এতটুকু ঘুমাইনি, আমি ছাদে দাঁড়িয়ে আছি ফোনে একটু কাজ করছি, দেখছি গুটি গুটি পায়ে ছাদে এসে হাজির। একটু ঘুমালি না বল মামা? এতটুকু ঘুমাইনি, একটু ঘুমালেও তো হয়, সে আজকেও অন্যদিন একটু দেরি করে ঘুম থেকে উঠে, আজকে আবার 7টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে। তা একটু ঘুমালেও তো শরীরটা ঠিক লাগতো, না ঘুমালে আর কি করা যাবে। থাক একটুখানি রোদ্দুরের মধ্যে, আর ছাদে থাকবে কি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, সোয়েটার পরিয়ে দিই গা। চলো নিচে চলো, সোয়েটারটা পরিয়ে দিই। আর এখন প্রায় 7টা সাড়ে 7টা বেজে গেছে, সন্ধ্যা টন্ধ্যা আমার দেওয়া হয়ে গেছে। আর ওই যে বললাম না সন্ধ্যার দিকে সরু চাকলি বড়া করব, তো সেই আয়োজনই এখন চলছে। এখানে তাওয়াও রেডি, আর সরু চাকলি যে ঘন ব্যাটারটা ওটাকে তো একটুখানি পাতলা করতে হবে, একটু পাতলা না করলে হবে না, তার জন্য এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, এটাকে ব্যাটারটাকে ভালোভাবে তৈরি করতে হবে। আর এর মধ্যে জিরে আদা আর লঙ্কা পেস্ট আমি মিশিয়ে দিয়েছি, নুন টুন সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। আর এই যে সরু চাকলি বড়াটা করব, তো গোল করার জন্য অনেকে হাতার যে পিছন দিকটা ওটা ব্যবহার করে, ওটা দিয়ে আমার আবার হয় না। আর এই যে দেখছো ছোট্ট ছোট্ট তালপাতা আমি কেটে টুকরো টুকরো করে রেখে দিয়েছি, আর এটা আমি ফ্রিজে রেখেই দিই, কখন সরু চাকলি বড়া খেতে মন যাবে তখন তো আর হাতের কাছে তালপাতা পাওয়া যাবে না, তাই ওটাকে আমি আলাদা করে রেখে দিই। আর ওই যে দেখছো বেগুনের পিছন দিকটা ওটা রেখে দিই, ওটা এই তাওয়াটা না গোল, ওই তেল দেওয়াটা খেতে খুব সুবিধা হয়, হাতে তেল তেল মানে পটপট করে ফোটে তো লাগে না। তো এইভাবে আমার করে করে এমন অভ্যাস হয়ে গেছে না, এটাই আমার খুব মানে ভালো লাগে। তো দেখো তালপাতা দিয়ে করছি, কত সুন্দর গোল হয় আর পাতলা হয়, খেতেও ভীষণ ভালো লাগে। তো এইভাবে প্রত্যেকটা সরু চাকলির বড়া আমি করব। আর এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, এটা 1 মিনিট সময় লাগবে খুব জোর, তারপর আবার দ্বিতীয়টা দেবো, ঠিক সেমভাবেই। আর একটা কথা তোমাদেরকে বলছি, হয়তো এই ভিডিওটা মোটামুটি মাঘ মাস পড়ে যাবে দিতে, এটা পৌষ মাসের পৌষ সংক্রান্তির ভিডিও, কিন্তু মানে তোমাদের সাথে যখন শেয়ার করবো ব্লগটা যখন যাবে তখন আশা করছি মাঘ মাস পড়ে যাবে। কারণ হচ্ছে আমি এই ভিডিওটা ধরো পৌষ মাসের সংক্রান্তিতে করছি, মাঘ মাসের 1 তারিখে আমি বাপের বাড়ি চলে যাব, আর ওখানে প্রচণ্ড নেটওয়ার্কের সমস্যা, আর নেটওয়ার্কের সমস্যার জন্য আমি ঠিকঠাক করে ভিডিও আপলোড করতে পারবো না, তাই আমাকে আবার বাড়ি ফিরে এসে ভিডিওটাকে আপলোড করে তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তা না হলে হবে না। তো তোমরা কিছু মাইন্ড করো না, মানে পৌষ সংক্রান্তির ভিডিও মাঘ মাসের মোটামুটি 5-6 তারিখ হয়েই যাবে তোমাদের সাথে শেয়ার করতে করতে।
তো কিছু করার নেই, কি করব, আমার হাত পা পুরো বাঁধা, মানে ওখানে নেটওয়ার্কে এতটাই সমস্যা, শর্ট ভিডিও হয়তো আপলোড করতে পারবো কিন্তু বড় ভিডিও পারবো না। তো চলো এখানে আমাদের সরু চাগলি রেডি আর খেজুর গুড়ও রেডি, খাওয়া দাওয়াটা করে নিই। আর এর সাথে আজকের ব্লগটাকে শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই মিলে জমিয়ে পিঠে বড়া খেয়ে নাও। চলো টাটা।